হামিম আর অর্পিতার পর এবার জলে হামিমের সাগরেদ। হাওড়ার বেলিলিয়াস রোডে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণের ষড়যন্ত্রে জড়িত ছিল এই আদিত্য। মন্ত্রীর ছেলের ছবি এবং তথ্য হামিমকে দেয় এই আদিত্যই, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে জেরা করে এই আদিত্যর খোঁজ মিলেছে বলে খবর। হাওড়ার বেলিলিয়াস রোডে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিং ওরফে রাজকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, বেঙ্গল এসটিএফ তাহলে একের পর এক সাগরেদকে জালে নিচ্ছে। একেবারেই তাই, যেটা আমরা জানতে পাচ্ছি যে হামিম এবং তার সঙ্গে সঙ্গে অর্পিতা সরকার এই দুজনকে জেরা করে জিজ্ঞাসাবাদ করে আদিত্য সিং ওরফে রাজু নামে একজনের নাম উঠে আসে, হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা, এবং সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রের খবর যে মূলত হামিম মণ্ডলকে হানি ট্র্যাপ করে অপহরণ করতে সহযোগিতা করছিল এই আদিত্য সিং, যেখানে উমেশ রায় রাজ্যের মন্ত্রী, তার বিভিন্ন গতিবিধি, তার বাড়ির ছবি, তার গাড়ির ছবি, তার ছেলের ছবি, এই সমস্ত তথ্য কিন্তু হামিমকে সাপ্লাই করেছিল এই আদিত্য সিং, এমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে একাধিকবার পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে, আইএসআইয়ের হ্যান্ডলারদের সঙ্গে, ভাট্টি গ্যাংয়ের যারা সদস্য তাদের সঙ্গে কিন্তু এই আদিত্য সিং ওরফে রাজুর একেবারে কথাবার্তা হয়েছে, ডিরেক্টলি কথাবার্তা হয়েছে, কখনো কখনো বা সে কনফারেন্স কলে ছিল, এমনটাও জানা যাচ্ছে। তার থেকেও যেটা উদ্বেগের বিষয়ে আমরা জানতে পাচ্ছি যে এই আদিত্য সিং সে কিন্তু একজন বিকম সেকেন্ড ইয়ারের ছাত্র, সে সরাসরি জঙ্গি মডিউলে ঢুকে গিয়েছে। এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের, এবং সেখানেই কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে আদিত্য সিংকে গ্রেফতার করেছে। আজকেই তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে এসটিএফ এর তরফ থেকে, এবং এসটিএফ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ এরকম কতজন আদিত্য সিং, কতজন হামিম মণ্ডল লুকিয়ে রয়েছে এখনও বিভিন্ন বিষয়কে সামনে রেখে, সেটাই কিন্তু এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই আদিত্য সিংয়ের নাম উঠে আসে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করে, এবং যেটা জানা যায় যে এই আদিত্য সিং ওরফে রাজু হাওড়া বেলিলিয়াস রোডের বাসিন্দা, সেই কিন্তু এই হামিম মণ্ডলকে উমেশ রায় সম্পর্কে সমস্ত তথ্য, যাবতীয় তথ্য, খুঁটিনাটি, এমনকি তার বিভিন্ন ছবি সাপ্লাই করেছিল। তার সঙ্গে সঙ্গে তার বাড়ির ছবি, তার গাড়ির ছবি, কোন সময় সে যায়, তার ছেলে কোন সময় যায় আসে, এই সমস্ত তথ্য কিন্তু জানানো হয় হানি ট্র্যাপ করে উমেশ রায়ের ছেলেকে অপহরণ করার জন্য, এমনটাই এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা জানতে পারে। কিন্তু শুধুমাত্র এই অপহরণের নেক্সাস বা এই হানি ট্র্যাপের নেক্সাসের মধ্যেই যে আদিত্য সিং ছিল এমনটা কিন্তু নয়। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই আদিত্য সিং সে সরাসরি পাকিস্তানের যোগাযোগে ছিল, পাকিস্তানের হ্যান্ডলারদের যোগাযোগে ছিল, আইএসআইয়ের হ্যান্ডলারদের যোগাযোগে ছিল, এবং একাধিকবার তার সঙ্গে কিন্তু এই পাকিস্তানের হ্যান্ডলার বিক্রম, এসটিএফ এর তরফ থেকে এই বিষয়ে আগেই জানানো হয়েছিল যে সরাসরি আইএসআই এর সঙ্গে যোগ আছে কিনা সেটা জানার চেষ্টা চলছে। তাহলে সেক্ষেত্রে খানিকটা এগিয়েছেন তদন্তকারীরা। একেবারেই তাই, যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বিষয় কিন্তু অনেক তথ্য ইতিমধ্যেই এসটিএফ এর কাছে এসে পৌঁছেছে, যেখানে তারা জানতে পারছেন যে এই যে বিভিন্ন কনফারেন্স কল হতো মূলত পাক হ্যান্ডলারদের সঙ্গে, সেখানে কারা কারা থাকতো, হামিম থাকতো যেরকম, অর্পিতা থাকতো যেরকম, আদিত্য সেরকম নাম উঠে আসে। এরকম আদিত্য বা হামিমের মতন, অর্পিতার মতন আরও কতজন রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে যেটা আমরা জানতে পাচ্ছি এসটিএফ সূত্রে যে এই আদিত্য সিং ওরফে রাজু, তার সঙ্গে কিন্তু একাধিকবার পাক হ্যান্ডলারদের সঙ্গে, আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, বিভিন্ন সময় কিন্তু কনফারেন্স কলে একদিকে পাকিস্তানের হ্যান্ডলাররা থাকতো, আইএসআইয়ের হ্যান্ডলাররা থাকতো, ভাট্টি গ্যাংয়ের সদস্যরা থাকতো, অপরদিকে কিন্তু হামিম মণ্ডল বা অর্পিতা সরকার বা আদিত্য সিংয়ের মতন বিভিন্ন যুবক যুবতীরা থাকতো, তাদের মধ্যে কনফারেন্স কলে কথা হতো। আবার কখনো কখনো কিন্তু পাক হ্যান্ডলারদের সঙ্গে ডিরেক্টলি এই আদিত্য সিং বা হামিম মণ্ডলের কথা হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র অপহরণ, শুধুমাত্র হানি ট্র্যাপের বিষয় নয়, এখানে সরাসরি পাকিস্তান যোগ রয়েছে কিন্তু আদিত্য সিংয়ের, এমনটাই তদন্তকারীরা জানতে পারছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আমি যেমনটা বলছিলাম যে এই যে আদিত্য সিং, তার ব্যাকগ্রাউন্ড যেটা আমরা জানতে পাচ্ছি, সে একজন বিকম সেকেন্ড ইয়ারের ছাত্র, একজন ছাত্র যে কিনা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারের ছাত্র, সরাসরি জঙ্গি মডিউলে সে ঢুকে যাচ্ছে। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে যে এই আদিত্য সিং বা এই ধরনের যারা ছাত্ররা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু একটা রিক্রুট
রিক্রুটমেন্ট, একটা বড় সড়ো মডিউল তৈরি করার একেবারে চেষ্টা বিক্রম, আমরা করছিল যদি দেখি এই যে এই জঙ্গি প্যাটার্নটা সংগঠনগুলো, এমনটাই যারা এই প্রাথমিকভাবে জঙ্গি তৈরি করে তারা সবসময়তেই এই বয়সের ছেলেদেরই বা মেয়েদেরই টার্গেট করে, সেই ব্যাপারটা এখানেও ফলো করা হচ্ছে। আমরা যদি হামিমের বয়স দেখি, তার বয়সও তো যথেষ্ট কম। একেবারেই তাই। হামিম সেকেন্ড ইয়ার ড্রপ আউট ছিল। অর্পিতা সরকার গ্র্যাজুয়েশন করার পরে কিন্তু তিনি এই যে হামিম মণ্ডল, তার সঙ্গে সে যোগাযোগে চলে আসে এবং এই আদিত্য সিং, যাকে সবে গ্রেফতার করা হয়েছে, আজকে সকালবেলায় গ্রেফতার করা হয়েছে, সেই আদিত্য সিংয়ের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সরাসরি সে একজন ছাত্র, বিকম সেকেন্ড ইয়ারের ছাত্র, এবং যেটা মনে করা হচ্ছে যে এইরকম আদিত্য সিং, অর্পিতা সরকার বা এই হামিম মণ্ডলরা তারা কিন্তু বিভিন্ন যারা ইউথরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তাদেরকে এই যে মডিউল রয়েছে, টেরার মডিউল রয়েছে, জঙ্গি সংগঠনগুলি রয়েছে, তাদের সঙ্গে তারা যোগসূত্র করিয়ে দেয়, যোগাযোগ করিয়ে দেয়, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেটা এসটিএফ সূত্রের খবর, যে এই আদিত্য সিংকে গ্রেফতার করার পর তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সূত্র ধরে কিন্তু আরও একাধিক তথ্য উঠে আসছে, আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে। তারাও কি এই জঙ্গি মডিউলের মধ্যে যুক্ত রয়েছে? তারাও কি এই পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগে ছিল? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আর উঠছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ করছে। বিক্রম, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মন্ত্রী উমেশ রায়কে ফোন করেছিল পাক হ্যান্ডলার আবিদ জাট। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। অডিওটি একবার শোনাবো আপনাদের। ਮੇਰੀ ਗੱਲ ਸੁਣ, ਕੰਨ ਖੋਲ ਕੇ। ਆਬਦ ਜੱਟ ਗੱਲ ਕਰ ਰਿਹਾ। ਤੇਰਾ ਦੁਨੀਆ ਤੋਂ ਦਾਣਾ ਪਾਣੀ ਖਤਮ ਹੋ ਚੁੱਕਿਆ। ਜਿਹੜੇ ਰੂਟ ਤੋਂ ਤੂੰ ਆਨਾ, ਜਿਹੜੇ ਰੂਟ ਤੋਂ ਤੂੰ ਜਾਣਾ, ਤੇਰੀ ਗੱਡੀ ਦੀਆਂ, ਤੇਰੇ ਘਰ ਦੀਆਂ, ਤੇਰੀ ਫੈਮਿਲੀ, ਅੱਗੇ ਪਿੱਛੇ ਦਾ ਸਾਰਾ ਬਾਇਓਡਾਟਾ ਮੇਰੇ ਕੋਲ ਆ ਗਿਆ। ਕੋਈ ਟਾਈਮ ਟੇਬਲ ਨਹੀਂ, ਕਿਸੇ ਵੀ ਟਾਈਮ ਮੈਂ ਤੇਰੀ ਗਰਦਨ ਉਡਾਵਾਂਗਾ। ਇਹ ਦਿਮਾਗ 'ਚ ਗੱਲ ਬਿਠਾ ਲਈ। তুলে ধরলাম আপনাদের সামনে। অন্যদিকে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী উমেশ রায়, গতকাল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। লাস্ট আমি মই মাস থেকেই শুরু হয়েছিল আমাকে কল করা, হোয়াটসঅ্যাপ পাঠানো, ছবি পাঠানো, নিজেকে বড় সন্ত্রাসবাদী পরিচয় দেওয়ার জন্য অনেকগুলো বিভিন্ন প্রদেশের ছবি পাঠানো, একে মেরেছি, ওকে মেরেছি, তোকে মেরে দেবো, ক্ষমা চায়, তোর সিএমকে মেরে দেবো, সেই সব অডিও এসেছিল। এটা আমি আগে গুরুত্ব দিতাম না, কিন্তু যেদিন থেকে সিএম এর নাম এসছে সেদিন আমি পুলিশকে ইনফর্ম করি। মানে পাকিস্তানের কিছু হ্যান্ডেল আছে, তারা কাজ করছে, বেশি দিন লাগবে না, এই ধরনের লোককে আমরা চিহ্নিত করে ঠিক তাদের ইলাজ করে দেব। ও ভয় দেখিয়ে টাকা নেবে বা আপনাকে ওর নাম ফাটবে সেরকম করেছিল, নামটা পুরোটাই ফেটে গেছে, চিন্তা করা নেই। এর সঙ্গে যারা যুক্ত আছে এক একজনকে চিহ্নিত করে আমরা তাদের ব্যবস্থা করব। উমেশ রায় তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আপনাদের আপডেটটা আরো একবার দিয়ে রাখি। হামিম মণ্ডল, অর্পিতা সরকারের পর এবার জালে হামিমের আরো এক শাগরেদ। হাওড়ার বেলিলিয়াস রোডে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণের ষড়যন্ত্রে এই আদিত্য সে জড়িত ছিল। মন্ত্রীর ছেলের ছবি এবং তার তথ্য হামিমকে দিয়েছিল এই আদিত্যই, এমনটাই এসটিএফ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, যে তথ্য পাওয়া যাচ্ছে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এই হামিম অর্পিতার পর, তার নাম হলো আদিত্য সিং, এবং এই ছেলেটি সে কলেজ ছাত্র এবং তার সঙ্গে সরাসরি পাক হ্যান্ডলারদের একাধিকবার কথা হয়েছে, এমনটাই এসটিএফ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা দিল্লির ক্ষেত্রে দেখেছিলাম ডক্টর মডিউল, এক্ষেত্রে আমরা দেখছি স্টুডেন্ট মডিউল, সকলেরই বয়স যথেষ্ট কম। কতটা উদ্বেগের এটা? দেখুন, বিষয়টা যথাযথ এবং বিষয়টা ভীষণভাবে উদ্বেগজনক, কিন্তু একটা ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে এদের ওয়ে অফ হ্যান্ডলিংটা কি, এরা কি সবাই জানে এক্স্যাক্টলি কে কি করছে? কারণ এই যে ধরুন থ্রেটনিং করছে, তাকে সে থ্রেটনিংটাকে শুধু থ্রেটনিং হিসাবে দেখছে, কোনো একটা মানুষ বলছে এই থ্রেটনিংটা করে দে, তার জন্য তুই এত পয়সা পাবি, সে সেটা কমিট করিয়ে দিচ্ছে। কিন্তু তার মানেই এই নয় যে এ টেরার মডিউলটাকে জানে বা এই টেরার মডিউলের এন্টায়ার হ্যান্ডলিং সিস্টেমটাকে জানে। পয়েন্টটা হচ্ছে, আমি
বারংবার বলছি একটা জিনিস, এটা সিভিল সোসাইটিকে ব্যবহার করে সিভিল সোসাইটির এগেনস্টেই রাষ্ট্রদ্রোহ করানো, এই যে মডেলটা, এই যে মানে এন্টায়ার অ্যালগোরিদমটা, এটা সাংঘাতিক এবং আরো ডেঞ্জারাস। এতে মুশকিলটা কি হবে, বিভিন্ন লোক যারা গ্রেপ্তার হচ্ছে এদের দ্বারা করা ইন্ডিভিজুয়াল ক্রাইম গুলো কোর্টের সামনে ইনভেস্টিগেটরদের এস্টাবলিশ করতে খুব কষ্ট হবে, কারণ অর্ধেকের বেশি ক্রাইম বেরোবে খুব মাইনর। কিন্তু যখনই আমরা টোটালিটিতে দেখব তখন বুঝতে পারবো এই ক্রাইমটা হচ্ছে প্রচন্ড রকম অফ হাই ভলিউম, আর এর ইন্টেনশনটা ছিল অনেক গভীরে। সুতরাং এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে অনেক বুদ্ধি করে এবং বুঝে শুনে, আমাদেরকে পিক আপ করতে হবে এবং তাদেরকে ইন্টারোগেট করে বুঝতে হবে এক্স্যাক্টলি এরা কি স্ট্রাকচারে খেলাটা খেলছিল। ধন্যবাদ শুভাশিস বাবু। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।